লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান যখন জুমিং এর তুলনা একটা ছোট্ট ব্যাঙের সাথে করে তখন জুমিং অনেক বেশি রেগে যায়, কিন্তু যখন সে তার কবিতা আবৃত্তি শেষ করে দেয় তখন সেখানের সবাই অনেক বেশি শখ হয়ে যায়। আর এরই সাথে সেখানে জুমিংও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এর জন্য সে শাইয়ানকে 10 বক্স মতি দিতে বলে, কিন্তু তখনই সে জানতে পারে তাদের ট্রেজারে এখন আর কোনো মতিই বেঁচে নেই, যার জন্য জুমিং এর বিকল্প হিসেবে তার বাটলারকে কিছু একটা প্রিপেয়ার করতে বলে, আর তার বাটলারও এর জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানের পার্টিসিপেন্টরা বলাবলি করছে যে দেখেছো মিস্টার জুমিং এর অর্ডারে বাটলার কাজে লেগে পড়েছে, এর মানে নিশ্চয়ই আবার আমরা সেই জিনিসটা দেখতে পাবো। খুব শীঘ্রই এই বছর সেটা আবার শুরু হয়ে যাবে। তাদের এসব কথা শুনে শাইয়ান আর ইয়াং রুইও তাদের দিকে কিছুটা সময় চুপচাপ তাকিয়ে থাকে, আর সেখানে তারা এখনো বলাবলি করছে যে তোমার কি মনে হয় না যে এইবার এই সব কিছুই অনেক দ্রুত শুরু হয়ে গেছে। কিন্তু যত যাই হোক, আবার যখন আমরা সেই অদ্ভুত জিনিসটার কথা ভাবি তখনই আমাদের শরীর কেমন যেন শিহরে ওঠে। তখনই সেই হলে এক মেয়েট চলে আসে আর বলে প্লিজ আপনারা কিছুটা সময় অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনারা সেই সকল ট্রেজার আইটেম দেখতে পাবেন যা আমাদের মাস্টার এর মানে মিস্টার জুমিং এত বছর ধরে সংগ্রহ করে এসেছেন। তাই প্লিজ আপনারা যদি সেই সকল ট্রেজার আইটেম সরাসরি কিভাবে এখানে আসছে সেই সব কিছুই নিজের চোখে দেখতে চান তাহলে প্লিজ অনুগ্রহ করে বারান্দায় চলে আসুন। এইসব শুনে তারা সবাই বারান্দার দিকে তাকায়, যেখানে সেই বিশাল ওয়াটার লোটাস হালকা হালকা করে কাঁপছে। এটা দেখে তারা বলাবলি করতে শুরু করে কি মিস্টার জুমিং এর সকল ট্রেজার বাহির থেকে ভেতরে আসবে, কিন্তু কিভাবে? এর মানে কি এইবার ব্যতিক্রম কিছু হবে? এইসব বলতে বলতেই তারা সকলে বারান্দার দিকে যেতে শুরু করে। তখনই আমরা সেই বিশাল ওয়াটার লোটাসের সামনে এক পার্সনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সে বলে অর্ডার পাওয়ার সাথে সাথে এখানে আসনি কেন, এত দেরি কেন হয়েছে? এই আওয়াজ শুনতেই সেখানে আমরা অনেক বড় এক লম্বা মাথা দেখতে পাই যে সেই লোটাসের পানি ভেদ করে বের হয়ে এসেছে। তখনই আমরা জানতে পারি এটা একটা জোয়ানশু মনস্টার, আর এই মনস্টার মিস্টার জুমিং এর ট্রেজারগুলোর মধ্যেই একটা। আর যখন সেই মনস্টার সেই পানি ভেদ করে বের হয়ে আসে তখন আমরা দেখতে পাই এটা অনেক বড় এক কচ্ছপ। এটা দেখে সেখানের পার্টিসিপেন্টরা এবার বলাবলি করতে শুরু করে সত্যি দেখেছো, এটা সেই মনস্টার যার সম্পর্কে আমরা ইতিহাসের পাতায় পড়েছি। নিশ্চয়ই এটা সেই 4 ডিভাইন বিস্টের মধ্যেই একটা হবে যাকে আমাদের হান ডায়নাস্টির ট্রেজার বলা হয়। সত্যি দেখো সে কি বিশাল, শুধু বিশালই না সে কতটা শক্তিশালী, যার জন্য সে নিজের নাম 4 ডিভাইন বিস্টের মধ্যে রাখতে পেরেছে। একবার ভেবে দেখো যেই পার্সনের কাছে এত পাওয়ারফুল এক ডিভাইন বিস্ট আছে সেই পার্সন কত বেশি স্ট্রং হবে। এইসব দেখে তো শাইয়ানো সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে কি এটা কি করে হতে পারে? সত্যি কি তার কাছে এত পাওয়ারফুল এক ডিভাইন বিস্ট আছে, নাকি সে এটা কারোর কাছ থেকে ধার নিয়ে এসেছে? সে যখন এইসব কিছু ভাবছিল তখনই সেখানে ইয়াং রয়েও চলে আসে, আর এরই সাথে সে সেখানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে এই তোমাদের সেক্টের কাছে এত পাওয়ারফুল এক ডিভাইন বিস্ট আছে, তুমি এই সম্পর্কে আমায় আগে কেন বলনি? এটা শুনে শাইয়ানো সেখানে তাকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে আমি তোমায় এই সম্পর্কে কি করে বলবো, নিশ্চয়ই তুমিও এটা জানো যে আমার আর মিস্টার জুমিং এর সম্পর্ক অতটাও ভালো না, যার জন্য আমি ওনার সম্পর্কে অতটাও জানি না, বুঝতে পেরেছো? আমি তো আজ প্রথমবার ওনার কাছে এমন কিছু দেখছি। তখনই বাটলার সেই মাস্টারের সামনে যেয়ে বলে এটা আমার মাস্টার, এর মানে মিস্টার জুমিং এর সব থেকে নেয়া পাপেটের মধ্যে একটা। এই পাপেটটাকে তিনি অনেক সময় আগে এক ধ্বংসাবশেষ থেকে পেয়েছিল, আর সেখানেই তিনি এই মনস্টারটাকে চূর্ণ বিচূর্ণ অবস্থায় পেয়েছিল। কিন্তু নিশ্চয়ই আপনারাও এই জিনিসটা জানেন যে আমার মাস্টার প্রাচীন জিনিসগুলোকে কতটা ভালোবাসে, যার জন্য তিনি সেই ধ্বংসাবশেষ থেকে এই পাপেটের যতগুলো টুকরো ছিল সেই সবগুলোকে এক জায়গায় জড়ো করে আমাদের হান ডায়নাস্টির সব থেকে ফেমাস কারিগরদের সাহায্যে এই পাপেটটাকে পুনর্নির্মাণ করে। আর এর পুনর্নির্মাণের কাজ সেই দিনই শেষ হয়েছে
যেই দিনই তিনি এই ভিলার কনস্ট্রাকশন কাজ পূরণ করেছিল। আর আজই সেই দিন ছিল যেই দিন মাস্টার আপনাদের সবার সামনে ওনার এই নেয়াব ট্রেজার উন্মোচিত করতে চেয়েছিলেন। তখনই বাটলার এই পাপেটের গুণাবলী সম্পর্কে বলতে শুরু করে যে এই পাপেটের বডি হাই টায়ার কোল্ড আয়রন দিয়ে তৈরি করা হয়েছে, আর এরই সাথে এর ভেতরের যন্ত্রাংশগুলো অনেক হাই কোয়ালিটির, যার জন্য এটা বলা যেতে পারে যে বাহির থেকে যত পাওয়ারফুল অ্যাটাকে আসুক না কেন সে খুব সহজেই সেই অ্যাটাকগুলোকে ব্লক করতে পারে। ক্যালকুলেশন মোতাবেক গ্র্যান্ড মাস্টার লেভেলের 10 জন কাল্টিভেটরও যদি একসঙ্গে এই পাপেটের উপর অ্যাটাক করে তাহলেও এই পাপেট খুব সহজেই তাদের অ্যাটাকগুলো ব্লক করতে পারবে। শুধু ডিফেন্সই না, এর অ্যাটাকিং স্কিলও অনেক পাওয়ারফুল। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাইজ কতটা বিশাল, যার জন্য এটা বললে ভুল হবে না যে এটা একটা মুভিং সিটি। কারণ দেখুন এর আকৃতি কোনো এক পাহাড়ের থেকে কম না। এইসব শুনে সে এখানে ইকুই বলে, সত্যি এটা তো মানতেই হবে যে মিস্টার জুমিং এর কাছে এমন এক পাপেট আছে যেই পাপেট আমাদের হান ডাইনাস্টির 4 ট্রেজার আইটেমের মধ্যে একটা। এর বিশাল আকারের সাথে নির্দ্বিধায় এটা অনেক বড় বড় ওয়ারের মধ্যে একাই সব কিছু হ্যান্ডেল করতে পারবে। এইসব শুনে গভর্নর বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আর আমি সত্যি এটা দেখে অনেক অবাক হয়েছি যে মিস্টার জুমিং এর কাছে এমন এক ট্রেজার আইটেম আছে। আমি লাস্ট টাইম হান ডাইনাস্টির প্রিন্সের কাছে এমন একটা পাপেট দেখেছিলাম, যদিও সেই পাপেট আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়েছিল। এরপরও সেই পাপেটের তুলনায় এটা কোনো দিক দিয়েই কম না। সত্যি মিস্টার জুমিং, এটা মানতে হবে যে আপনার ভাগ্য যতটা ভালো তার থেকেও বেশি ভালো আপনার চয়েস। তাই তো আপনি সেই ধ্বংসাবশেষ থেকে এত মহামূল্যবান এক আইটেম উদ্ধার করতে পেরেছেন। সত্যি এর জন্য আমি আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি। এই সব শুনে তো জুমিং সেখানে খুশিতে প্রায় আত্মহারা হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে তার সেই পাপেটের প্রশংসা করতে করতে বলে, আপনাদের কি মনে হয় যে এই পাপেট শুধু ডিফেন্সের জন্যই বেস্ট? না, এটা ডিফেন্সই না, এটা অফেন্সও করতে পারে। আর যখন এটা অ্যাটাকের জন্য তৈরি হয় তখন এর স্পিড অনেক বেশি বেড়ে যায়। সাইজে বড় হয়েছে তো কি হয়েছে, লড়াইয়ের সময় সাইজ কোনো ম্যাটার করে না, স্পিড ম্যাটার করে, যা আমার এই পাপেটের কাছে অনেক ভালো আছে। তাই আপনারা বলতে পারবেন যে এই পাপেটটা যতটা দেখতে সুন্দর ততটাই শক্তিশালী। এইসব শুনে পাশ থেকে শাইয়ান বলে, সত্যি মিস্টার জুমিং, এই পাপেটটা দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আমি আগে কখনোই এমন কিছু দেখিনি। আর যেহেতু মিস্টার বাটলার এটা বলেছেন যে এটা আপনার ফার্স্ট ট্রেজার, সেহেতু নিশ্চয়ই এই পাপেটের ভেতরেই বাকি ট্রেজারগুলো হবে, তাই না? এটা শুনে জুমিং সে এখানে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি মিস্টার শাইয়ান, মানতে হবে যে আপনি অনেক বেশি ট্যালেন্টেড, যার জন্য কারোর কোনো ইনফরমেশন ছাড়াই আপনি এই জিনিসটা বুঝে গেছেন যে এই পাপেটের ভেতরই আমি আমার সকল ট্রেজার ভরে রেখেছি। হ্যাঁ, এই পাপেটের ভেতরই অনেক বড় এক স্পেস আছে, সেই স্পেসের মধ্যেই আমি ঠাসাঠাসি করে আমার সকল ট্রেজার আইটেম ভরে রেখেছি। তখনই সেখান থেকে বাটলার বলে, এখন সময় চলে এসেছে যখন আপনারা আমার মাস্টারের কালেক্ট করা ট্রেজার আইটেমগুলো নিজের চোখে দেখতে পাবেন। এটা বলেই সে সেখানে জুমিং এর কাছে এর পারমিশন চায়, আর জুমিংও এর পারমিশন দিয়ে দেয়। আর পারমিশন পেতেই বাটলার সে এখানে সেই পাপেটকে বলে যে মাস্টার অর্ডারে এখন তুমি তোমার মুখ খোলো, আর এরই সাথে তোমরা যারা ভেতরে আছো সকল ট্রেজার আইটেম বাহিরে নিয়ে আসো। এই অর্ডার পেতেই সেই বিশাল পাপেট তার মাথা সেই ভিলার এক কর্নারে এনে থামায়। আর এরকমটা করতেই বাটলার সে এখানে তার মুখ খোলার অর্ডার করে। আর অর্ডার পাওয়ার কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সেই বিশাল পাপেটটি তার মুখ খুলে ফেলেছে। আর মুখ খুলতেই সেই মুখের ভেতর থেকে একটা অর্ধ মাস্ক পরা এক পার্সন চলে আসে। তাকে দেখে তো মনে হচ্ছে যে তার ভেতর কোনো ধরনেরই কোনো ইমোশন নেই, হতে পারে সেও কোনো পাপেট। তখনই সেই হাফ মাস্ক পার্সন বাটলারকে গ্রিট করে বলে, আমি মাস্টারের অর্ডারে সকল কিছুই প্রিপেয়ার করে রেখেছি। এটা শুনে বাটলার বলে, সত্যি এটা তো অনেক ভালো কথা যে তুমি মাস্টার অর্ডার সঠিকভাবে পালন করতে পারছো। সত্যি এটা জেনে আমি অনেক খুশি হয়েছি।
তাহলে দ্রুত সেই সব কিছুই বাইরে নিয়ে আসো। এই অর্ডার পাওয়া মাত্রই সেও ইনস্ট্রাকশন দিয়ে দেয় যাতে করে এই বিশাল পাপেটের ভেতর যেই ট্রেজারগুলো আছে সেগুলো তার সাবঅর্ডিনেটরা বাইরে নিয়ে আসে। আর অর্ডার পাওয়া মাত্রই আমরা সেই পাপেটের ভেতর থেকে অনেক মাস্কুলার কিছু হাফ মাস্ক পার্সনকে দেখতে পাই, যারা তাদের কাঁধে বিশাল বিশাল বক্স বহন করে সেই পাপেটের ভেতর থেকে বের হচ্ছে। তাদেরকে দেখে তো সেখানে সবাই অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, কি দেখেছো তাদের শরীর কত বিশাল, দেখে তো তাদেরকে পাহালুয়ান মনে হচ্ছে, নিশ্চয়ই তারা অনেক বেশি স্ট্রং হবে। আর দেখো তাদের কাঁধে এসব কি। এটা শুনে পাশ থেকে আরেকজন বলে, কেন তুমি বুঝতে পারছো না যে সেই বক্সগুলোর ভেতরই মিস্টার জুমিং এর ট্রেজার আইটেমগুলো আছে? আমি শুনেছিলাম যে এই গার্ডরাই এত সময় ধরে মিস্টার জুমিং এর সকল ট্রেজারের পাহারা দিয়েছেন, আর তারাই সব সময় সেই ট্রেজার আইটেমগুলোর পাহারার কাজে নিয়োগ থাকে। এইসব দেখে সেখানে সাইয়ান ভাবতে শুরু করে যে সত্যি তাদেরকে দেখে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তারা কতটা স্ট্রং হতে পারে। তাই আমার মনে হয় না যে যদি এখানে এই ট্রেজার আইটেমগুলো গার্ড করার জন্য মিস্টার জুমিং আর ওনার বাটলার নাও থাকে, এরপরও আমার আর ইয়াং রুইর পক্ষে সেই ট্রেজার আইটেমগুলো চুরি করা সহজ হবে। কারণ সেই ট্রেজার আইটেমগুলো গার্ড করার জন্যই জুমিং এত পাওয়ারফুল ওয়ারিয়ারদেরকে হায়ার করে রেখেছে। এইসব ভেবেই সে সেখানে ইয়াং রুইকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, তোমার কি মনে হয় তুমি কি মিস্টার জুমিং আর বাটলারের অনুপস্থিতিতে এই পাপেটের ভেতরের মেকানিজম চেক করতে পারবে? এটা শুনে ইয়াং রুও মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, আমি যতটা ভেবেছিলাম এটা তো তার থেকেও অনেক বেশি কঠিন। আর উপর থেকে এই সময় মিস্টার জুমিং আর বাটলার এখানেই আছে, আর এরই সাথে তাদের এই ট্রেজারের ওপর কড়া নজরও আছে। তাই এখন এটা করা সম্ভব না, কিন্তু নিশ্চয়ই সুযোগ পেলে আমি এই পাপেটের ভেতর প্রবেশের কোনো না কোনো পথ খুঁজে বের করবই। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, ঠিক আছে যদি এরকমটাই হয় তাহলে চলো ইয়াং রুকে আমি এখানে কিছুটা সময় বাই করে দেই। যদি সেই সময়ের মধ্যে ইয়াং রুয়ু নিজে থেকেই সেই আইটেমটা চুরি করে নিয়ে আসতে পারে তাহলে তো এটা অনেক ভালো একটা ডিল হবে। সে যখন এইসব কিছু ভাবছিল তখন আমরা দেখতে পাই এক এক করে সেই পাহালুয়ানরা সেই বড় মেকানিক্যাল পাপেটের ভেতর থেকে জুমিং এত বছর যেই ট্রেজার আইটেমগুলো জমা করে রেখেছিল সেই সবগুলো এক এক করে বের করতে শুরু করে। আর সেই সব কিছুই বাটলারের ইনস্ট্রাকশনে পুরো হলের মধ্যেই ডেকোরেশন রূপে সাজিয়ে দেওয়া হয়। তখনই বাটলার সেখানে এক চিত্রকলা সম্পর্কে বলতে শুরু করে যে এটা 1000 বছর আগে সেই বিখ্যাত আর্টিস্টের হাতের কাজ। তিনি এই চিত্রের মধ্যে অসীম পাহাড় আর নদীর সম্মেলন সৃষ্টি করেছে। আপনারা চাইলে এই চিত্রকলাটি দেখতে পারেন, কিন্তু প্লিজ স্পর্শ করবেন না, দূর থেকেই দেখতে হবে। সেই ছবিটা দেখে সেখানের পার্টিসিপেন্টরা বলাবলি করতে শুরু করে যে দেখেছো, এক নজরেই এই ছবির মধ্যে যতগুলো পাহাড় পর্বত এবং নদীর স্রোতধারা আছে সেই সব কিছুই স্পষ্ট রূপে দেখা যাচ্ছে এবং বোঝাও যাচ্ছে। এটা শুনে পাশের জন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাই তো এত চমৎকার এক পেন্টিং মিস্টার জুমিং নিজের ট্রেজারের মধ্যে রেখেছে। তখনই তাদের মধ্যে একজন বলে, সত্যি নদী আর পাহাড় পর্বতমালাগুলো যেই শৃঙ্খলে সাজানো হয়েছে সেটা সত্যি অসাধারণ। আর এত চমৎকার একটা চিত্র দেখার পর না জানে কেন আমার মাথায় একটি নতুন কবিতার সৃষ্টি হয়ে গেছে। তাই প্লিজ আমি কি এখানে সেই কবিতাটা আবৃত্তি করতে পারবো? এটা শুনে জুমিং তো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরই সাথে তিনি সেখানে অনেকটা কিউরিয়াস হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দ্রুত তুমি তোমার সেই কবিতা আবৃত্তি করে শোনাও। এটা শুনে সেই পার্টিসিপেন্ট সেখানে কিছুটা সময় অপেক্ষা করতে বলে আর বলে যে যেহেতু এই মাত্রই আমি এই চিত্রটা দেখেছি সেহেতু প্লিজ আমাকে কি কিছুটা সময় দেওয়া যাবে, যেই সময়ের মধ্যে আমি একটা নতুন কবিতা তৈরি করতে পারবো। প্লিজ এর জন্য আপনি একটা ধূপকাঠি জ্বালান। নিশ্চয়ই সেই ধূপকাঠি শেষ হতে হতেই আমার কবিতাও তৈরি হয়ে যাবে। এটা শুনে মিস্টার জুমিং যখনই সেই ধূপকাঠি জ্বালানোর অর্ডার দিবে তখনই তারা সেখানে কিছু একটা দেখে অনেক বেশি শক হয়ে যায়। কারণ আমরা দেখতে পাই এর পরের মোমেন্টেই সাইয়ান সেখানে তার কবিতা আবৃত্তি শুরু করে দিয়েছে।
এই কবিতার মধ্যে সাইয়ান পাহাড় পর্বত ঘোড়া সহ নদ নদীর সাথে আরও কিছুর ব্যাখ্যা করে। যদিও আমি লাইন বাই লাইন সেই কবিতাটা পড়ে শোনাতে পারছি না, কিন্তু টেনশন করবেন না, আমি আপনাদেরকে রেকর্ডিং শুনিয়ে দিচ্ছি যে আসলে সেই কবিতার মধ্যে কি লেখা হয়েছে। আমি আমার জিন-এ আঠার মতো লেগে থাকা দ্রুতগামী ঘোড়াটাকে চাবুক মারি। আমি চমকে উঠে মাথা ঘোরাই। আকাশটা আমার 3 ফুট 3 ইঞ্চি উপরে। পর্বতমালা যেন উত্তাল সমুদ্রে আছড়ে পড়া বিশাল ঢেউ। যেন যুদ্ধের উত্তাপে পূর্ণবেগে ছুটে চলা হাজারো অশ্ব। পর্বতমালা স্বর্গের নীলিমা ভেদ করে, তোমার কাটা অমিশ্রিত। তোমার শক্তি না থাকলে আকাশই ভেঙে পড়ত। Kwai ma jia bayan mai shiran, jing huisho, li tian san chi san. An. Dao hai fan jang wan weilan. Ben tengji. Wan majan yunai. An. Lu po king tian e mai xian. Tian yu jui. Lai yila kijan. আমি সেইখানে লেখা পুরো কবিতাটাই বাংলা এবং চায়না দুটো ভাষাতেই দিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনারা সেই কবিতার লাইনগুলো শুনে বুঝতে পারছেন যে যখন এরকম কোনো কবিতা আমার সামনে আসে তখন আমি এর কিছুই বুঝতে পারি না, শুধু তার সারমর্মটাকেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাই এখন আর এই আজে বাজে কথা না বলে কন্টিনিউ করি। তখনই সাইয়ান সেখানে তাদেরকে গ্রিট করে বলে, সত্যি আমি এর জন্য দুঃখিত, কারণ যখন আমি এত সুন্দর একটা দৃশ্য আমার চোখের সামনে দেখেছি তখন আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারিনি। এই চিত্রটি দেখার পর যেই কবিতাটা আমার মাথায় এসেছে আমি সেটাই 16টি অক্ষরে আপনাদের সামনে তুলে ধরেছি। তাই প্লিজ আমি এখানে আমার এই রুড বিহেভিয়ারের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর অপর পাশে এইসব শুনে তো মিস্টার জুমিং সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে লাউডলি বলে যে না না, আপনি এখানে শুধু শুধুই ক্ষমা চাচ্ছেন কেন? সত্যি আপনি এখন এখানে আমাদেরকে যেই কবিতাটা শুনিয়েছেন সেটা অসাধারণ ছিল। তাই প্লিজ আপনি এখানে আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করবেন না। আর পাশ থেকে জুমিং এর জামাইও অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি মিস্টার সাইয়ান, এখন আমি বুঝতে পারছি যে কেন আপনার নামের সাথে মাস্টার উপাধি যোগ করা হয়েছে। এর একটাই মাত্র কারণ, সেটা হলো আপনি এর যোগ্য। কারণ আপনি এত অল্প সময়ের মধ্যেই শুধু একটা চিত্র দেখেই সেই চিত্রের উপর এত সংক্ষেপে আর এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন যে সেটা সত্যি অবিশ্বাস্য। তাই প্লিজ আপনি শুধু শুধুই এখানে আমাদের কাছে ক্ষমা চাইবেন না, কারণ যদি এখানে আপনার কবিতা আর এই ছবির তুলনা করা হয় তাহলে হয়তো এই ছবির থেকে আপনার কবিতাটাই অনেক বেশি চিত্তাকর্ষক। এইসব শুনে জুমিংও সেখানে তার জামাইয়ের কথায় সম্মতি জানায় আর বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছো, মিস্টার সাইয়ান মাস্টার উপাধির যোগ্য। তাই তো তিনি এখানে এক নতুন চিত্রের উপর শুধু এক নজর বুলিয়েই এত সুন্দর এক কবিতা আবৃত্তি করে ফেলেছেন। এইসব শুনে তারাও সেখানে এক এক করে সাইয়ানের গুণগান গাইতে শুরু করে যে সত্যি তিনি অসাধারণ, তিনি এই উপাধির যোগ্য। আর হ্যাঁ, ওনাকে দেখার পর আমার এটা বিশ্বাস হয়ে গেছে যে এখন আমাদের যেই নতুন প্রজন্ম আসতে চলেছে তাদের মধ্যে কিছু গড লেভেলের ট্যালেন্ট আছে। আর সেই ট্যালেন্টেড পার্সনদের মধ্যেই আজ একজন আমাদের মধ্যে উপস্থিত। এইসব শুনে সাইয়ান সে এখানে হাসতে হাসতে বলে, না না, আপনারা তো এখানে আমার একটু বাড়িয়ে চাড়িয়ে তারিফ করছেন, আমি অতটাও ইমপ্রেসিভ না। আর তখনই আমরা দেখতে পাই সে এই সময় তাদের পক্ষ থেকে ভরে ভরে অরিজিন পয়েন্ট পাচ্ছে। আর এইসব দেখে তো সে সেখানে ভেতরে ভেতরেই অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে চিল্লাতে চিল্লাতে ভাবতে শুরু করে, সত্যি এখানে আমার এই ট্রিক্স কাজে লেগে গেছে। তাই তো দেখো, সবার পক্ষ থেকে যেমন অরিজিন পয়েন্ট পাচ্ছি তেমনি সবার মুখে মুখে অনেক প্রশংসাও পাচ্ছি। আর সাইয়ানের সেই কবিতার জন্য তো সেখানে সকল অডিয়েন্স অনেক বেশি শক হয়ে যায় আর তারা অবাক নজরে সাইয়ানকে দেখে বলতে শুরু করে, হ্যাঁ, প্রকৃত ট্যালেন্ট এমনই হয়। এর মানে আজ পর্যন্ত আমরা ওনার সম্পর্কে যত আফওয়া শুনেছিলাম সেই সকল আফওয়া সত্য ছিল। আর আজ তিনি এটা আমাদের সবাইকে প্রমাণ করে দেখিয়েছেন। লাস্ট টাইম যখন তিনি মিস্টার জুমিংকে ব্যাঙের সাথে তুলনা করে একটি বিদ্রোহী কবিতা তৈরি করেছিল তখন আমরা এই জিনিসটা বুঝতে পারিনি যে আসলে ওনার ভেতর কোন ধরনের ট্যালেন্ট আছে।
কিন্তু এখন যখন তিনি একটা ছবি দেখতেই 16 অক্ষরের মধ্যে 3টা কবিতা তৈরি করে দেখিয়ে দিয়েছেন, তখন আমরা স্পষ্ট বুঝতে পেরে গেছি যে আসলে তিনি কতটা ট্যালেন্টেড। আর তখনই সেখানে যেই পার্সন প্রথমে বলেছিল যে একটি ধূপকাঠি শেষ হতে হতেই সে তার কবিতা তৈরি করে ফেলবে, তখন সে বলে, সত্যি এইখানে ওনার কবিতা শোনার পর আমার ভেতর যত প্রতিভা ছিল মনে হচ্ছে সেই সব প্রতিভা গায়েব হয়ে গেছে, যার জন্য এখন আর আমার মাথা কাজই করছে না। মনে হচ্ছে আমি এখন এখানে আর সেই কবিতা তৈরি করতে পারবো না। তার এসব কথা শুনে তার আশেপাশের পার্সনরাও অনেকটা শখ হয়ে তার দিকে তাকায়। আর অপর পাশে আমরা ইয়াং রুকে দেখতে পাই, সে এখানে এতটাই শখ হয়েছে যে তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। সে সেখানে মনে মনেই চিৎকার করতে করতে বলে যে কি, এটা কি করে হতে পারে? জি হুয়াইউ আবার কখন গান আর কবিতা আবৃত্তি করা শিখে ফেলেছে। সত্যি আমি তো এই সম্পর্কে কিছুই জানতাম না। এইখানে ইয়াং রুর এই শকিং ফেস আর অদ্ভুত থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এর পরের এপিসোডে আমরা কিছু ইন্টারেস্টিং দেখতে পাবো, কারণ আর 1-2 এপিসোড পর থেকেই এই কবিতার খেলা শেষ হয়ে যাবে আর আসল স্টোরি কন্টিনিউ হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।